অনেকেই দেখলাম যে আনাবিয়ার জন্য খাবার বানাইলে সেই রেসিপিগুলো অনেক পছন্দ করেন, তো সেই জন্য আজকে আরেকটা রেসিপি শেয়ার করি। তো বাচ্চার মোটামুটি পেট যদি হালকা পাতলা খারাপ দেখি, তো তাইলে আমি যেই কাজটা করি আজকে সেই কাজটা করবো আর আপনাদের সাথেও শেয়ার করব। প্রথমেই কাঁচা কলা নেই, আর কাঁচা কলারে কি করি জানেন, প্রথমে ধুইয়া নেই। এটা কিন্তু আমি ছোলার পরে আর ধোবো না, মানে এটার আমি ভালো মতো ধুইয়া তারপরে কাটতেছি, কারণ এটা ছোলার পরে আর কোনো ধোয়ার অপশন নাই। এখন ভালো মতো কাটতে হবে প্রথমে, তারপরে কি করবো তা তো দেখবেনি। আমি ফাইনালি এই শেপ দিয়া কাটতেছি, মানে এইভাবে কাটলে অন্তত যেন বাচ্চা আর কি সুন্দর মতো হাতে ধইরা খাইতে পারে, সেই জন্য। কাঁচা কলা অনেকেই বাচ্চার খিচুড়িতে দিয়ে দেন, কিন্তু আমি ওর জন্য আর কি হরেক পদের সবজি মিলাই খিচুড়ি রান্না করি না, এরও কারণ আছে। তো এই জন্য হচ্ছে খিচুড়িতে দেবো না, শুধুমাত্র কাঁচা কলাই রান্না করবো, আর সেটাই ও খাবে ইনশাল্লাহ। এই কাঁচা কলার সাথে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিছি, আর এটার একটু ভাঙ্গা নিছি, তার কারণ হচ্ছে হালকা হালকা ঝাল ঝাল লাগলে ওর কাছে মুখে ভালো লাগবে আর কি, এই জন্য। আর এর মধ্যে আমি এখন দেব লবণ আর হলুদ, পর্যাপ্ত পরিমাণ লবণ। হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিক, আর হলুদেও কিন্তু মানুষের পেট খারাপ ভালো হয়। তো এখানে হলুদটাও একটা বড়সড় ভূমিকা পালন করবে। এই যে আমি সবগুলারে এমন করে মাখতেছি। আপনারা চাইলে এর সাথে একটু তেল দিতে পারেন, তেল দিয়ে এটারে ভাজতে পারেন, তবে আমি অহেতুকর খাবারে তেল দেই না, তো সেই কারণে তেল দেবো না আর কি। শুধুমাত্র এটা কি চুলায় বসিয়ে দেব, আর তারপরে দেখা যাক কি হয়। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি দিছি, পানি দিয়ে এগুলার বসায় দিছি, কলাগুলা যেন একদম পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। আর বাচ্চাকে যে কোনো সবজি ইন্ডিভিজুয়াল ভাবে মানে আলাদা আলাদা ভাবে খাওয়াইলে ওরা না ওইটা খুব আগ্রহ নিয়ে খায়, আর যখন আমরা খিচুড়ির সাথে মিশিয়ে খাওয়াই তখন ওদের মধ্যে সে আগ্রহটা থাকে না। আনাবিয়ার খাবার কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। এটা রংটা যদি একটু অন্যরকম হয়েছে, কারণ এটা যেহেতু আমি তেলে ভাজি নাই, পানিতে সেদ্ধ করছি। আর 1 বছর বয়সের আগ পর্যন্ত কিন্তু আমি আনাবিয়ার লবণ দিই নাই, এখন লবণ দিই। আর এই যে গোল গোল দেখতেছেন, এগুলো হচ্ছে আইর মাছ। আইর মাছ বাইসা তার সাথে আমি কাঁচা কলা মাইখা দিছি। তো কলা খাক বা আইর মাছ খাক, কিছু একটা তো খাবে। আর এই আনাবিয়ার প্লেট সাজানো শেষ, আর ওরেও সুন্দর মতো বিপ পরায় বসায় নিছি। এই সুন্দর ফুল স্লিভস বিপটা আমি নিছিলাম স্টার্লিং স্মাইল পেজ থেকে। তো আপনারা চাইলে ফুল স্লিভস বিবের জন্য সেই পেজে একটু দেখতে পারেন। আর এই যে আমি খাবার দাবার ওর হাতে দেই, এখন অনেকে বলবেন ফ্লোরে কেন দেই। আমার হাই চেয়ার নাই, আর হচ্ছে টেবিলের উপরে ওরে বসাই না, আমি ফ্লোরে বসাই, আমি পাশে খাই আর ওরে দেই। তো আমার তো দেখা দেখি খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাবিয়ারে খাবার দিলে ও আধা ঘন্টা খাবার নিয়ে বিশ্লেষণ করে, গবেষণা করে, তারপরে খাবে কিনা চিন্তা করে। তো জানি না খাবে কিনা, তারপর একটু যদি খায় তাইলেও আর কি। আমার মেয়ে আবার সব জিনিস আমার না খাওয়ায় খায় না। তারা আবার খাওয়াই দেওয়া যাবে না, সে নিজে থেকে খায়। মিশন সাকসেস।